এখানে হিরোইন স্কুটি চালাতে না জেনেও স্কুটি চালিয়ে সোজা গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি বিলাসবহুল গাড়িতে ধাক্কা দিয়ে দেয়। ওই গাড়ির মালিক এসে ঝগড়া করবেন তা না করে উল্টো ভেতরে গিয়ে লুকিয়ে পড়েন। হঠাৎ সেখানে থাকা গাড়িগুলো থেকে অনেক বডিগার্ড নেমে এসে হিরোইনকে ঘিরে ধরে। হিরোইন ভাবছিল যে আজকে তো আমি শেষ, কিন্তু সবাই এসে তাকে বলে সরি ম্যাম। সে কিছুই বুঝতে পারছিল না। ধাক্কা দিলাম আমি, তাহলে এরা কেন সরি বলছে? সে যখন মনে মনে ভাবছিল তখনই সে গাড়ির ভেতরে হিরোকে দেখতে পায়। সে হিরোকে দেখে বলে, ওহো তুমি, কি হচ্ছে এসব? আর তুমি এখনো কেন আমার পিছু পিছু ঘুরছ? হিরো তখন বলে, সেদিন ওরকম করা আমার ঠিক হয়নি, আমাকে ক্ষমা করে দিন বলে সে দুঃখ প্রকাশ করে। আসলে এদের যেভাবে পরিচয় হয়েছিল তা হলো হিরোর মেয়ে ভুলবশত রাস্তার পাশে গিয়ে খেলা করছিল। তখন একটি গাড়ি তাকে ধাক্কা দিতে আসছিল, ঠিক তখনই হিরোইন এসে তাকে বাঁচায়। হিরোইন তাকে জিজ্ঞেস করে, তুমি কার মেয়ে? এখানে কি করছ? তোমার বাবা কোথায়? তখন ওই ছোট্ট মেয়েটির বড় ভাই এসে বলে, আমাদের কিছু লোক অপহরণ করেছিল, আমরা তাদের কাছ থেকে পালিয়ে চলে এসেছি। আমাদের ড্যাডিকে একটু কল করে আমাদের নিয়ে যেতে বলুন। হিরোইনও কল করে জানায় যে বাচ্চারা নিরাপদে আছে এবং সে যেখানে আছে সেই ঠিকানাও বলে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেকগুলো গাড়ি চলে আসে। তারা হিরোইনকেই অপহরণকারী মনে করে তার সামনে টাকার ব্যাগ বাড়িয়ে দেয়। সেও টাকা দেখে তা নিয়ে নেয়। তখন তারা ভাবে তাহলে তুমি সত্যি সত্যি অপহরণকারী, এই ভেবে তারা তাকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর বাচ্চারা জানায় যে আসলে কি ঘটেছিল। তারা বলে এই লেডি খুবই ভালো, উনি আমার ছোট বোনকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছেন। আপনাদের উনাকে পুলিশের হাতে দেওয়া ঠিক হয়নি, এখনই গিয়ে উনার কাছে ক্ষমা চান।